লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানবকুল তোমরা শুনে রাখো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে চারিদিক থেকে যত নেয়ামত দিয়ে দিয়েছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, সে নেয়ামত পেয়ে যদি তোমরা আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেয়ামতকে আমি বহুগুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কোন বান্দা আমার নেয়ামত পেয়েছে কিন্তু আমার শুকরিয়া আদায় করে নাই, আমার গুণ কীর্তন করে নাই, আমার নেয়ামত পেয়েও সে আমার সালাত করে নাই, আমার প্রশংসা করে নাই, আমার হামদ করে নাই, এজন্য ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার বান্দা নেয়ামত পাওয়ার পরেও যদি আমার শুকরিয়া আদায় না করে, তাহলে অবশ্যই অবশ্যই ইন্না আযাবি লাশাদীদ, আমি তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রব্বে কারীমের নেয়ামতের প্রশংসা আদায় করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। না করলে সেটার জন্য আপনাকে আমাকে কঠিন শাস্তি দিবে, ঠিক কিনা বলেন? আপনি রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া মুখ দিয়ে, আপনার মন দিয়ে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আদায় না করলে আপনাকে একদিন রব্বে কারীম ফাকরাও করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়ে আমাকে আপনাকে এখানে এনেছেন বিদায় আমরা আসতে পেরেছি, তাহলে এটা রব্বে কারীমের পক্ষ থেকে বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, সীসামালা প্রাচীরের ন্যায় কোনো কিছুর ভিতরে যদি তুমি অবস্থান করো, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে। কি পাকড়াও করবে? মৃত্যু। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা আসার আগে আমরা সকলে ছিলাম রুহের জগতে। কিসের জগতে ছিলাম? কথা বলেন, কিসের জগতে ছিলাম? রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন। যে সময় আমরা দুনিয়াতে আসি নাই, সে রুহের জগতে আমরা সবাই ছিলাম। আমরা সবাই আল্লাহকে আল্লাহ হিসাবে মানলাম, আমরা সবাই রবকে রব হিসাবে স্বীকৃতি দিলাম। সে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারা আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদের জন্য আগে আল্লাযী খালাকাল মাউতা, মউতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। কে কে আমলে উত্তম, কে কে আমলে অনুত্তম, সেটাকে জাস্টিফাই করার জন্য তোমাদেরকে আমি সেই রুহের জগৎ থেকে তোমাদেরকে আমি দুনিয়াতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা সে সময় আমাদের রবকে আমরা রব হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম। রবকে আমরা বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি
মালিক, এইভাবে স্বীকৃতি দেওয়ার পর আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা কেউ ক্ষমতা পাইয়া, কেউ ব্যবসা বাণিজ্য পাইয়া, স্ত্রী পাইয়া, সন্তান পাইয়া, সম্পদ পাইয়া, অট্টালিকা পাইয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার মন মানসিকতার অনেক কিছু পেয়ে আমরা আমাদের সেই রবকে আমরা ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? যে রবকে আমরা বলেছিলাম আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা সে মহান রবকে আমরা চিরতরে ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা কিন্তু সেই জগতে, রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের ইলা। কিন্তু দুনিয়াতে লোভ লালস আমাদেরকে কতল করেছে, লোভ লালস আমাদেরকে ধ্বংস করার পর আমরা আমাদের সে রবকেই চিরতরে আমরা ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? সে রব আমাকে আপনাকে কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত। বান্দারে, তুমি আলমে আরোহায়ের জগতে ছিলা, এরপর তোমাকে আমি দুনিয়ার জগতে পাঠালাম। এ দুনিয়ার জগৎ তোমার শেষ জগৎ নয়। মনে রেখো বান্দা, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত। তুমি যেখানেই থাকো না কেন, একদিন তোমাকে মৃত্যু ফাকরাও করবে। সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি অবস্থান করো, ইউদ্রিকুমুল মাউত, সেখানেও তোমাকে মৃত্যু ফাকরাও করবে। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহ তাআলা এই মৃত্যুর কথাটা কেন বললেন? এই কারণে বলেছেন যে আমরা সকলে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা সে আল্লাহকেই ভুলে গিয়েছি। সে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা যত কিছুই করো, তোমরা কিন্তু অবশ্যই এই দুনিয়া ছেড়ে আবার আমার রবের দিকে আসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে, কেমন করে, কি রূপে, কিভাবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি রব্বে কারীমকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, আবার তোমাদেরকে জীবিত করা হয়েছে, আবার তোমাদেরকে মৃত্যুদান করা হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে, আবার সে রবের নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মোহর দিক থেকে স্মরণ করে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে বান্দা, কিভাবে, কেমন করে আমি রব্বি কারীমকে অস্বীকার করো? একদিন তো তোমরা মৃত ছিলে, তোমাদেরকে আমি জীবন দিয়েছিলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, আবার তোমাদেরকে আমি জীবন্ত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি সে রবের নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে মৃত্যুর স্মরণ আমাদেরকে রাখতে হবে। একটি মানুষ সব সময় তিনটি জিনিস স্মরণ করবে। কয়টি জিনিস স্মরণ করবে? এক নাম্বার, সেই মনে মনে চিন্তা করবে আমার রব হচ্ছে আল্লাহ, আমার রবকে আল্লাহ। দ্বিতীয় নাম্বার, কোনো মানুষ যদি আল্লাহর পরে যদি দ্বিতীয় নাম্বার, কোনো মানুষ যদি আল্লাহর পরে কবরকে ভয় পায়, কাকে ভয় পায়? কবরকে ভয় পায়। এক নাম্বার হচ্ছে আল্লাহকে আল্লাহ হিসেবে জানা, আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয় নাম্বার, কোনো মানুষের মনে যদি কবরের ভয় থাকে, তৃতীয় নাম্বার, কোনো মানুষের মনে যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে আল্লাহ বিরোধী, আল্লাহ খেলাফ কোনো কাজ ওই মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলে? কয়টি জিনিস লাগবে? তিনটি জিনিস। আল্লাহর স্মরণ আপনাকে রাখতে হবে। কার স্মরণ রাখতে হবে? আল্লাহর স্মরণ। আর আপনাকে মনে রাখতে হবে এই দুনিয়া কোনো আসল দুনিয়া নয়। একদিন আমাকে আপনাকে সেই পরপারে যেতে হবে, সে কবরের কথা স্মরণ রাখতে হবে। ঠিক কিনা বলেন? আপনার আমলের কথা স্মরণ করে আপনাকে মনে রাখতে হবে আমাকে একদিন
জান্নাতে যেতে হবে নাকি জাহান্নামে যাই, আল্লাহ না জানি আমাকে দয়া করে জান্নাতে দেয় কিনা, সে জাহান্নামকে আপনাকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? এই তিনটি জিনিস যদি মানুষ ভালোভাবে স্মরণ করে, মানুষ যদি তার জীবনে তিনটি জিনিস ভালোভাবে ইস্তেকামত করে, তাহলে কোনো মানুষের পক্ষে জুলুম করা, কোনো মানুষের পক্ষে গোশ খাওয়া, কোনো মানুষের পক্ষে সুদ খাওয়া, কোনো মানুষের পক্ষে জেনা করা, কোনো মানুষের পক্ষে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা করা আদৌ সম্ভব হবে না যদি কোনো মানুষ এই তিনটি কাজ সেই স্মরণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহকে স্মরণ করলে কোনো মানুষ কি সুদ খেতে পারে? কবরের চিন্তা করলে কোনো মানুষ কি গোশ খেতে পারে? কবরের চিন্তা করলে, আল্লাহকে স্মরণ করলে, জাহান্নামকে ভয় করলে কোনো মানুষ কি সুদের লেনদেন করতে পারে? তাহলে অবশ্যই আমাকে আপনাকে সেই কবরের কথা স্মরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, যেই স্থানে থাকো না কেন, অবশ্যই তোমাকে মৃত্যু ফাকরাও করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, পৃথিবীর কোনো নফস জানে না, কোনো প্রাণী জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। যদি সে জানতো তাহলে অবশ্যই সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতো। সুতরাং বান্দা, এই আয়াতে কারিমা দ্বারা আমি বান্দাদেরকে বুঝাতে চাচ্ছি, আজকে তোমার সামনে 1 ঘন্টা সময় আছে, তোমার সামনে 1 মিনিট সময় আছে, তুমি তোমার 1 মিনিট সময়টাকে তুমি তোমার জীবনের শেষ সময় ধরে নিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আলী, তুমি মৃত্যুকে কেমন নিকট মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমি যোহর আদায় করেছি কিংবা ফজর আদায় করেছি, আমি যোহর পাই কিনা এতটুকু কাছে আমি মৃত্যুকে মনে করি। আমি যোহর আদায় করেছি, আমি আসর পাই কিনা এতটুকু কাছে আমি মৃত্যুকে মনে করি। তখন আমার আপনার নবী বললেন, হে আলী, তুমি শুনে রাখো রে আলী, তুমি শুনে রাখো, তুমি ভুল করলে আলী, তুমি ভুল করলে। তুমি মনে রাখো, তুমি নামাজ পড়তেছ, তুমি ডান দিকে সালাম ফিরাইছো রে আলী, তুমি বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পাও কিনা, এর চাইতে আরো কাছে তোমার মৃত্যু, ঠিক কিনা বলেন? মৃত্যুকে এমন কাছে মনে রাখতে হবে, এমন কাছে যদি আমরা মৃত্যুকে মনে রাখি তাহলে অবশ্যই আমরা আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না। এজন্য আমার ভাইয়েরা, মৃত্যু এমন এক কঠিন জিনিসের নাম, মৃত্যু এমন এক বাস্তবতার নাম যেটা থেকে আপনার স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেয়, বাপ মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তান থেকে বাপ মাকে আলাদা করে দেয়। এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে মৃত্যুর বাস্তবতা, ঠিক কিনা বলেন? এত সুন্দর পৃথিবী আপনি নববধূ ঘরে এনেছেন, আপনার ঘর আলোকিত করে, আপনার ঘরে ফুটফুটে সুন্দর বাচ্চা এসেছে, 1টি ছেলে 1টি মেয়ে, 2টি ছেলে 2টি মেয়ে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে, আপনি আপনার স্ত্রীদেরকে নিয়ে, আপনি আপনার দাম্পত্য জীবন আপনি এভাবে অতিবাহিত করতেছেন। এভাবে কোনো এক সময় হঠাৎ করে একটি সময় চলে আসবে, আর 1 মুহূর্ত বিলম্ব করা হবে না, আপনার মৃত্যু অবধারিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার পাশে আপনার স্ত্রীকে আপনি পাবেন না, আপনার প্রিয়তমা স্ত্রীকে পাবেন না, আপনার আদরের সন্তানদেরকে পাবেন না, আপনার আদরের মেয়েদেরকে পাবেন না, আপনার আদরের সন্তানরা, আপনার আদরের মেয়েরা, আপনার প্রিয়তমা স্ত্রী সকলে মিলে আপনাকে খাটিয়া থেকে মাটির মধ্যে নামিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে বাস্তবতা। এটা একটু চিন্তা করেন। যদি এই জিনিসগুলো আমরা চিন্তা করি তাহলে আমাদের দ্বারা কখনো আল্লাহ বিরোধী, ইসলাম শরীয়ত বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা হতে পারে না। মৃত্যুকে আমাদেরকে ভয় করতে হবে। মৃত্যুটা এমন একটি জিনিস যে মৃত্যুকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমরা গুনাহের কাজ ছাড়তে পারি। মৃত্যুকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি, ঠিক কিনা বলেন? মৃত্যুকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি। মৃত্যুকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমরা কোনো মানুষকে ধোঁকা দিতে পারি না।
এজন্য মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যু স্মরণ আপনাকে রাখতে হবে। কারণ মৃত্যু এমন একটা জিনিস, আপনি নেককার হন কিংবা বদকার হন, কবর জগতে আপনার কি অবস্থা হবে সেটা আল্লাহু আলাম, সেটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? এজন্য কবরের ভয় আপনাকে করতে হবে, এজন্য মৃত্যুর স্মরণ আপনাকে রাখতে হবে। এজন্য